নমস্কার বন্ধুরা, সম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকে একটা উপকারী ভিডিও আপনাদের সামনে শেয়ার করব, যেটা কিন্তু সবারই ভালো লাগবে। বিশেষ করে তো মেয়েদের ক্ষেত্রে তো খুবই উপকারী। আমরা বাজার থেকে অনেক রকম লিপ বাম কিনে আনি। আজকে আপনাদের সামনে লিপ বাম শেয়ার করব, কিন্তু একদম সহজ পদ্ধতিতে, আর বাড়িতে কয়েকটা উপকরণ দিয়ে বানানো হয়ে যাবে। আর বাজার থেকে কোনো রকম কিনে আনার কোনো রকমই দরকার হবে না। সবার কিন্তু আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আজকে আমি লিপ বামটা বানাবো গোলাপ ফুল দিয়ে। দেখুন, আর সবার কিন্তু ইচ্ছে করে একটু গোলাপি গোলাপি ঠোঁট। গোলাপি ঠোঁটটা কিন্তু মুখের সঙ্গে খুবই মানায়, আর যাদের গোলাপি ঠোঁট হয় দেখতেও কিন্তু অপূর্ব লাগে। তার সঙ্গে একটু যদি ঠোঁটটা অনেক সময় শীতের সময় একটু শুষ্ক হয়ে যায়, বা গরমের সময় কিন্তু ঠোঁটের মধ্যে অনেকটা ট্যান পড়ে যায়, তার জন্য কিন্তু এই লিপ বামটা খুবই কার্যকারী, খুব উপকার হবে আপনাদের। আর দেখুন, আমি লিপ বাম বানানোর জন্য গোলাপ ফুল নিয়েছি। আর কি সুন্দর কালারগুলোটা দেখুন গোলাপ ফুলের। এই গোলাপ ফুলের পাপড়িগুলো প্রথমে ধুয়ে নিয়ে পাপড়িটা ছেড়ে নেব। দেখুন, একটা জামবাটির মধ্যে আমি নিয়েছি জল, আর এই যে গোলাপ ফুলগুলো প্রথমে একটু ধুয়ে নেব। দেখুন, ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একবারে জলটা কিন্তু ঝেড়ে তুলে নিতে হবে। এভাবে জলটা আমি ঝেড়ে ঝেড়ে তুলে নিচ্ছি, আর একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। আর দেখুন, একটা প্লেট নিয়েছি। এই প্লেটের মধ্যে পাপড়িগুলো কিন্তু আমি তুলে তুলে এইভাবে রেখে দেব। দেখুন, আমার সবগুলো পাপড়ি ফুলের তোলা হয়ে গেছে। গোলাপ ফুলের পাপড়িগুলো তো সব তুলে নিয়েছি। এরপর এগুলো কিন্তু একটু হামালদিস্তা যদি থাকে, তাহলে হামালদিস্তা, ছোট হামালদিস্তাগুলো দিয়ে কিন্তু একটু থেতলে নেবেন। যেহেতু আমার কাছে হামালদিস্তা নেই, এই জন্য আমি নিয়েছি শিলনোড়া। শিলনোড়াটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে আমি রেখেছি। এই শিলনোড়ার মধ্যে আমি থেতলে নেব। দেখুন, এই যে গোলাপ ফুলগুলো শিলনোড়ার মধ্যে আমি নিয়েছি। এরপরে একটু থেতলে নেব। দেখুন কি সুন্দরভাবে আমি থেতলে নিচ্ছি। এর সঙ্গে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। একটু বন্ধুরা জল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু লিপ বামটা আর ভালোই হবে না, আর অনেক দিন পর্যন্ত কিন্তু রাখতেও পারবেন না যদি জল ব্যবহার করেন। দেখুন কি সুন্দর থেতলান্ত হয়েছে। এর মধ্যে কিন্তু আমি নিয়ে নেব, এখানে নিয়েছি আমি নারকেল তেল। আপনারা চাইলে যে কোনো কোম্পানির নারকেল তেল দিয়ে দিতে পারেন। এখানে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি নারকেল তেল দিয়ে ভালো করে আবারও কিন্তু আমি থেতলে নেব। দেখুন, ভালো করে আমার থেতলানো হয়ে গেছে। এরপর আমি দেখুন একটা কাঁচের বাটি নিয়েছি। কাঁচের বাটির মধ্যে আমি নিচ্ছি একটা ছাঁকুনি। এই ছাঁকুনি দিয়ে কিন্তু আমি এই রসটা চিপে চিপে বের করে নেব। দেখুন, এইভাবে চিপে বের করে নিতে হবে। আর দেখুন, নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো, আর ঠোঁটটাকে কিন্তু মসৃণ করতে খুবই সাহায্য করে, খুবই কার্যকারী। দেখুন, খুব সুন্দরভাবে থেতো করেছি বলে দেখুন কতটা সুন্দর কিন্তু রসটা বেরিয়েছে। দেখুন, এই যে একদম কিন্তু খাঁটিই রসটা বেরিয়েছে। পুরো রসটা আমি বের করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব ভেসলিন। ভেসলিনটাও কিন্তু খুবই কার্যকারী। ভেসলিনটা ভালো করে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না মিশে যাচ্ছে। একটু মেশাতে হয়তো সময় লাগবে, কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এরপর আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। এটা কিন্তু ডবল প্রসেস করতে হবে, তাহলে অনেক দিন আমরা রাখতে পারবো। দেখুন, উনুনটা আমি ধরিয়ে নিয়েছি। এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি। দেখুন, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। দেখুন, এখানে তো জলটা গরম হচ্ছে। এইদিকে যে আমি তৈরি করলাম এই যে ফুলের রসটা, গোলাপ ফুলের রসটা, এটা কিন্তু একটা স্টিলের বাটির মধ্যে আমি ঢেলে নেব। কারণ গরম জলে কিন্তু কাচের বাটিতে বসানো যাবে না, তাহলে একদম ফেটে যাবে। এখন জলটা কিন্তু ফুটে উঠেছে। এই সময় আমি বাটিটা বসিয়ে দেব। আমার কাছে যেহেতু সাঁড়াশিটা নেই, সেই জন্য আমি এরকম বসিয়েছি। নাতা দিয়ে উঠে নেব। একটু ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। দেখুন না,
কত সুন্দর ফুটে উঠেছে আর নাড়তে নাড়তে কতটা সুন্দর কালারও হয়েছে দেখুন। এইভাবে কিন্তু আলতো হাতে চামচ দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। এরপর আবার এর সঙ্গে আমি মিশিয়ে নেব নারকেল তেল। এখানে চামচ মেপে আরও একটু হাফ চামচ মতো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি নারকেল তেলটা। এরপর আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। দেখুন এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এরপর এটা আমি নামিয়ে নিচ্ছি। একটা নাতা নিয়েছি, নাতা দিয়ে তুলে নিচ্ছি। দেখুন এখানে রেখে দিচ্ছি, একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আমি কৌটোর মধ্যে ভরবো। দেখুন ঠান্ডা হয়ে গেছে আর একটু চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর দেখুন একটা আমি কৌটো নিয়েছি, এটার মধ্যে লিপ বাম ছিল, লিপ বামটা খালি হয়ে গেছে, সেই কৌটোর মধ্যে আমি আবারও ভরে নিচ্ছি। দেখুন পুরোটাই আমি ভরে নিলাম। আপনারা ভাবছেন এটা তো পাতলা হয়েছে, এটা তো লিপ বাম হয়নি। এটাই তো বন্ধুরা, এটাই লিপ বাম তৈরি হয়ে যাবে। এটা আমি রেখে দেব, ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আসছি। তারপর আবার জমাট বেঁধে গেলে আপনাদেরকে এসে আমি দেখাবো। দেখুন বন্ধুরা চলে এলাম, ফ্রিজ থেকে বের করে নিয়ে কতটা সুন্দরভাবে জমাট বেঁধেছে। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু অসাধারণ এসছে। এইভাবে হোমমেড লিপ বাম বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব কম সময়ে এবং খুব কম খরচেই, কোনো রকম খরচ ছাড়া। যাদের বাড়িতে গোলাপ গাছ আছে তারা তো গোলাপ ফুল পেয়ে যাবেন, বাজার থেকে আর কিনে আনার কোনো রকম প্রয়োজন হবে না। আর যদি যাদের বাড়িতে গাছ নেই তারা কিনে এনেও করে নেবেন, খুব সহজেই তৈরি হয়ে যাবে। আর দেখুন আমাদের কিন্তু ঠোঁটটা বিশেষ করে আকর্ষণীয় করে তোলার জন্য এরকম লিপ বাম কিন্তু খুবই প্রয়োজন। আর কোনো রকম এর মধ্যে কেমিক্যাল নেই, এটা খুবই কার্যকারী এবং খুবই উপকারী। আপনাদেরকে হাতের মধ্যে একটু লাগিয়েও দেখাই যে কতটা সুন্দর পারফেক্ট কালারটা এসছে। আঙুলে একটু নিলাম, দেখুন কি সুন্দর হয়েছে। আর দেখুন হাতের মধ্যে একটু লাগাচ্ছি, দেখুন কতটা সুন্দর পারফেক্ট কালারটা এসছে। দেখুন আপনারা নিজেরাই দেখেই বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে। আর একটু ঠোঁটের মধ্যেও লাগাই, দেখুন কি দারুণ দেখতে লাগছে, একদম চকচক করছে। বিশেষ করে নারকেল তেল দেওয়া আছে, ভেসলিন আছে, সেই জন্য কিন্তু দেখুন ঠোঁটটা চকচকও করছে আর গোলাপি গোলাপি একটা কালারও কিন্তু এসছে। দেখুন কতটা আকর্ষণীয় লাগছে, কি সুন্দর লাগছে। আর কিন্তু ঠোঁটটা একদম কি বলবো মুলায়েম হবে, ভালো হবে। এই জন্য ঠোঁটটা কিন্তু, আর সব সময় লিপস্টিক যে পরা হয়, তো যারা সব সময় লিপস্টিক পরেন তাদের কিন্তু ঠোঁটটা অনেক সময় কালো হয়ে যায়। সেই জন্য কিন্তু এই রকম লিপ বাম খুবই কার্যকারী। আপনারা প্রতিদিন ব্যবহার করবেন, দেখবেন অনেকটাই উপকার পাবেন। আর উপকার পেলে বন্ধুরা কমেন্ট করে তো জানাতে ভুলবেন না, আশা করি সবাই জানাবেন। আর লাইক করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমাকে যারা অনেক ভালোবাসা দিচ্ছেন। আশা করি আমি সবার পাশে থাকার চেষ্টাও করব, সবার পাশে থাকবো। সবাই এগিয়ে যান হাতে হাত রেখে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সঙ্গে আমার এরকম আরও অনেক রকম নিত্য নতুন রেসিপি বা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমার দেখা হবে। তাহলে আজকের মতন এখানে পর্বটা শেষ করছি, টাটা।